যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ও ভারতীয় অভিবাসীদের জন্য ট্রাম্প এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। অবৈধ অভিবাসীদের গ্রেফতারের পরপরই নিজ নিজ দেশে ঘাড় ধরে ফেরত পাঠিয়ে দেওয়ার অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি বাংলাদেশি সহ ৩০,০০০ গ্রেফতারকৃত অভিবাসীকে গুয়ান্তানামো বে নামের একটি ভয়ঙ্কর কারাগারে পাঠিয়ে দেবে। এখন স্টুডেন্ট ভিসায় আগতরাও টার্গেট হয়েছেন। এরই মধ্যে স্টুডেন্ট ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৩ বাংলাদেশি শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ে না গিয়ে লুকিয়ে কাজ করছিলেন। এছাড়া পিএইচডি কোর্স করতে ঢাকা থেকে আমেরিকার জেএফএফ এয়ারপোর্টে অবতরণকারী আরেক শিক্ষার্থীকে ফেরত পাঠানো হয়েছে। ইমিগ্রেশন বিভাগের জিজ্ঞাসাবাদের সময় এই শিক্ষার্থীর কাছ থেকে সদুত্তর না পাওয়ায় তার ভিসা বাতিল করে ফিরতি ফ্লাইটে উঠিয়ে দেওয়া হয়। এমন উদ্বেগজনক তথ্য সংবাদদাতাকে দিয়েছেন আমেরিকান এক সাংবাদিক। তিনি আরও জানান, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ভিসা গ্রহণের সময় উল্লেখিত তথ্যের ব্যাপারে জানতে চেয়েছিলেন আমেরিকার জেএফকে এয়ারপোর্টের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস অফিসার। সঠিক জবাব না পেয়ে এয়ারপোর্ট থেকেই ফেরত পাঠানো হয়। অপরদিকে স্টুডেন্ট ভিসা লঙ্ঘন করে নিয়মিতভাবে কাজ করার তথ্য উদ্ঘাটিত হয় সংশ্লিষ্টদের সেলফোন ট্র্যাকিংয়ে। বিশ্ববিদ্যালয় অথবা কলেজের পরিবর্তে ভিন্ন একটি স্থানে প্রতিদিনই দীর্ঘ সময় অবস্থানের তথ্য খতিয়ে দেখার সময় উদ্ঘাটিত হয় ভিসার শর্ত বাতিলের তথ্য। অনুসন্ধানে জানা গেছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসায় আগত অনেক এশিয়ানি বিভিন্ন রেস্টুরেন্ট, সুপারমার্কেট কিংবা ট্রাভেল এজেন্সি অথবা চিকিৎসকের প্রাইভেট ক্লিনিকে রিসেপশনিস্টের কাজ করছেন। কেউ কেউ অনলাইনে ক্লাস করছেন। অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের অভিযানে এহেন অপকর্মে লিপ্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও ধরা পড়ছেন বলে জানা গেছে। এদিকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, সোমবার টেক্সাসের বিভিন্ন স্থান থেকে ৮৪ জন সহ সারা আমেরিকা থেকে ১,০০০ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর প্রথম ৭ দিনে গ্রেফতার হল ৩৩ অবৈধ অভিবাসী। এরা সবাই নানা অপকর্মে লিপ্ত ছিল এবং সামাজিক শান্তি বিনষ্টের হুমকি বলেই অবৈধদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। জানা গেছে, নিউ ইয়র্কে ন্যূনতম মজুরি হচ্ছে ঘণ্টায় $১৭ মতো। অবৈধদের দিয়ে সেসব কাজ করিয়ে ঘণ্টায় $৫ থেকে $৬ করে দিতে পারায় ব্যবসায় মুনাফা বেশি বলে ব্যবসায়ীরা জানান। যদিও করোনা মহামারীর পর অন্য সব পণ্যের মতো খাদ্য, বস্ত্র, বিনোদনের সব পণ্যের দামও দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ অবৈধদের দিয়ে ব্যবসা চালাতে না পারলে লাভের অঙ্ক অনেক কমবে বলে ব্যবসায়ীরা ট্রাম্পের ওপর নাখোশ। এদিকে গ্রেফতারের পরই নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনীর বিমান ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন। কারণ যুক্তরাষ্ট্রের ডিটেনশন সেন্টারের ৪১,০০০ শয্যা আগেই পূরণ হয়ে গেছে। এজন্য গ্রেফতারের পরই অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার এই কার্যক্রম চালু করা হয়েছে। উল্লেখ্য, অনেক আগে থেকেই ১৭ লাখের বেশি অভিবাসীর বিরুদ্ধে বহিষ্কারের আদেশ জারি রয়েছে। ভর্তুকি অনুদান স্থগিতে ৩ কোটি আমেরিকানের মাথায় হাত। হোম কেয়ার, ফুড স্ট্যাম্প, স্টুডেন্ট লোন, বাড়ি ভাড়ার ভর্তুকি সহ কেন্দ্রীয় সরকারের সব অনুদান স্থগিতে ট্রাম্পের নির্বাহী আদেশে লাখ বাংলাদেশি সহ ৩ কোটি আমেরিকানের মাথায় হাত। ইতোমধ্যেই সিনেটের সংখ্যালঘিষ্ঠ ডেমোক্রেট লিডার সিনেটর চাক শুমার সহ অনেকে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এমন গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।